বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নাওরোকের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, আমেরিকা ও পোল্যান্ডের মধ্যে সম্পর্ক এখনকার মতো এতটা মজবুত আর কখনোই ছিল না। এ সময় এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, পোল্যান্ডে অবস্থানরত আমেরিকার সেনারা সেখানে বহাল থাকবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে বহুবার হতাশা এবং অসন্তুষ্টি প্রকাশের পরও কেন রাশিয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না জানতে চাওয়া হয় ট্রাম্পের কাছে। এখনো আরো পদক্ষেপ নেওয়া বাকি আছে উল্লেখ করে প্রশ্নকারী পুলিশ সাংবাদিকের ওপর অসন্তোষ প্রকাশ করেন তিনি। আমেরিকার সেনাদের হামলায় ভেনেজুয়েলার 11 জন নিহত হওয়ার বিষয়ে ট্রাম্প বলেন, আমেরিকায় পাচারের উদ্দেশ্যে নৌযানটিতে প্রচুর পরিমাণ মাদক ছিল, তাই তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। আমেরিকার জন্য ভেনেজুয়েলা অনেক সমস্যা তৈরি করে আসছে বলে উল্লেখ করেন তিনি। আর এই সমস্যার জন্য বাইডেন প্রশাসনের অযোগ্যতাই দায়ী বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ডেমোক্র্যাটরা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। ডেমোক্র্যাটরা তার কাজের সমালোচনা ও বিরোধিতা করা ছাড়া আর কিছু চিন্তাই করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। তারা যেখানে অপরাধ দমনে বদ্ধপরিকর, সেখানে ডেমোক্র্যাটরা অপরাধের পক্ষে দাবি করে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরগুলোর খারাপ অবস্থার কথাও উল্লেখ করেন ট্রাম্প। প্রেসিডেন্টের দাবি, ওয়াশিংটন ডিসির পুলিশকে ফেডারেল নিয়ন্ত্রণে নেওয়ার পর রাজধানীতে এখন আর কোনো অপরাধ নেই। অন্যান্য শহরেও অপরাধের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। শহরগুলোর অপরাধ সমস্যা 2 সপ্তাহের মধ্যে ঠিক করতে পারেন দাবি করে ডেমোক্রেটিক রাজনীতিবিদদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন ট্রাম্প। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।